নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেকদিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার বাংলা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এবারে সংবাদ শিরোনাম। সোনাই কাবুগঞ্জ সংযোগকারী পূর্ত সড়কে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 3। কাবুগঞ্জে সরকারি ধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। বিধায়ক সিদ্দিকের উদাসীনতায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত দক্ষিণ শ্রীভূমি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাই কাবুগঞ্জ সংযোগকারী পূর্ত সড়কে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 3। অল্টো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ফের 3 জন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি সংঘটিত হয়েছে নগদীগ্রাম 3য় খণ্ডে থাকা এলপি স্কুলের সামনে। সোনাই কাবুগঞ্জ সংযোগকারী পূর্ত সড়কে সোমবার রাতে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 3 জনকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, কাবুগঞ্জের দিক থেকে আসা MZ01J7929 নম্বরের একটি অল্টোর সাথে দ্রুতগতিতে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর অল্টো গাড়িটি পালিয়ে যায় এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতরা হলেন ইনজামামুল হক লস্কর, রুকসার তাহির লস্কর ও শাহানুর আলম লস্কর। ঘটনার খবর পেয়ে ছুটে যান সোনাই থানার সিআই রবিন টিমুং। পুলিশ তদন্তে নেমে পালিয়ে যাওয়া অল্টো গাড়িটি নগদীগ্রাম 4র্থ খণ্ডের কচুদরম সড়ক থেকে উদ্ধার করে গাড়িটি হেফাজতে রেখে পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে। তার বাবার নাম নজরুল হক লস্কর, আর আরেকটা ছেলের নাম রুকসার, বাবার নাম বাবুল মাস্টার। বাবুল নাম পুরো নাম কি? গাড়ি দেখছো নি? কোন দিক থেকে আওয়াজ আসলো? আর তারা তারা ওদিক থেকে। আর আচ্ছা, এখানে কেটাইছে গাড়ি পাসিং করা তাহলান আচ্ছা আচ্ছা। সেলাই টাইম চিনেননি? কোন জায়গার নাম চিনেননি? নাম চিনছো নি? কার সেলাই? নাম কি? রুবির ফুয়ানি। আর আরেকটা অগু চিনছি না, ওই যে বাটিয়া মেম্বরে গুজে অগুর ফুয়া নজরুল মাস্টার জানো বুলেট লিয়া অন্য একটা মানুষের বুলেট লিয়া বাইক ওভারটেক করতে পারবে, চিন্তা করো তো স্পটে পাইবে। নরেন্দ্র মোদী সরকার কৃষকদের যোগ্য সম্মান দিচ্ছে। কৃষকদের উন্নয়নে বিজেপি সরকার প্রয়োজনীয় প্রকল্পে হাত দিচ্ছে।
দক্ষিণ কাছাড়ের কাবুগঞ্জে সরকারি ধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করে এই মন্তব্য করলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষকদের আয় বৃদ্ধি করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। একইভাবে 2016 সালে সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর কৃষকদের উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছেন। বর্তমানে যেখানে স্থানীয় বাজারে প্রায় 1700 টাকা প্রতি কুইন্টাল ধান বিক্রি হচ্ছে, ঠিক সেই সময় সরকার 2300 টাকা করে কৃষকদের কাছ থেকে ধান কিনছে। সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনে চাল বানিয়ে খাদ্য সুরক্ষার মাধ্যমে বিনামূল্যে প্রদান করছে। এই ধান ক্রয় কেন্দ্রটি চালু হওয়ার ফলে এতদ অঞ্চলের কৃষকরা উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন বিধায়ক। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কৃষি আধিকারিক ডক্টর এআর আহমেদ জানান, কাছাড় জেলায় চতুর্থ ধান বিক্রয় কেন্দ্র হিসেবে এটির উদ্বোধন করা হয়েছে। এর আগে রামনগর, এফসিআই, সোনাবাড়ি ঘাট ও বয়লাপুর এলাকায় ধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি বিভাগের এসডিও নিখিল দাস, নোডাল অফিসার রাহুল চক্রবর্তী, বিজেপি সোনাই মণ্ডলের সভাপতি অশোক গোয়ালা প্রমুখ। ফিতা কেটে ধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি কয়েকজন কৃষকদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিধায়ক সহ অন্যান্যরা। জমি চাষ করতে পারছে, যে প্রাইভেট ল্যান্ডার যারা প্রাইভেট লোন দেয় তাদের চাপে পড়তে হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন এই যে আমরা ভারতবর্ষ আজকের দিনে 80 কোটিরও বেশি মানুষকে ফ্রি চাউল দিচ্ছে, 80 কোটি মানুষকে ফ্রি চাউল দিচ্ছে। এখানে সরকারের দুটা দিক আছে। ফ্রি চাউল কেন দিচ্ছে? একদিকে গরিব মানুষগুলো সহায়তা পাবে, অন্যদিকে এদেশে কৃষক বাঁচবে। চাউল কোত্থেকে দিচ্ছে? কৃষকের কাছ থেকে চাউল কিনছে, ধান কিনছে, বেশি দামে কিনছে। বাজারে 17,000 টাকা হলো 2300 টাকায় কিনছে, 600 টাকা বেশি দিয়ে কিনছে। কেন কিনছে 600 টাকা বেশি দিয়ে? যাতে কৃষক যাতে না মরে, কৃষক যাতে সহায়তা পায়, কৃষক যাতে উচিত মূল্য পায়। সরকার এমএসপি বাড়িয়ে দিয়েছে, মিনিমাম সাপোর্ট প্রাইস, এটাকে বাড়িয়ে দিয়েছে যাতে কৃষকের আয় হয়। একদিকে দুটা কাজ হচ্ছে, কৃষকের কাছ থেকে সরকার ধান কিনছে, এই ধান মিলিং করে সরকার গরিব মানুষকে ফ্রি দিচ্ছে। একসাথে দুটা কাজ হচ্ছে। গরিব মানুষকে ফ্রি দিচ্ছে। সরকার যদি কৃষকের কাছ থেকে ধান না কিনে মার্কেট থেকে কিন্তু 600 টাকা কুইন্টাল কম পেত, কিন্তু সরকার কার কাছ থেকে কিনছে? কৃষকের কাছ থেকে কিনছে, 2300 টাকা দিয়ে কিনছে, যাতে কৃষকের আয় দ্বিগুণ হয়। বিধায়ক নির্বাচিত হওয়ার পর ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ধলাই বিধানসভা সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস। সমষ্টির প্রতিটি জিপির বুথে বুথে গিয়ে চায় পে চর্চা করছেন বিধায়ক। বুথ সভাপতিদের বিভিন্ন সমস্যা সহ এলাকার সমস্যা নিয়ে অবগত হচ্ছেন তিনি। এসব সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তিনি। সোমবার পূর্ব ধলাইয়ের মনিয়ারখাল জিপিতে গিয়ে চায় পে চর্চা করেন বিধায়ক। বুথ সভাপতি সহ অন্যান্যদের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যা শুনেন তিনি। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সহ অন্যান্য সমস্যা শুনে এসব সমস্যা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন বিধায়ক। এদিন প্রথমে মনিরখাল জিপির আনন্দখাল এলাকায় যান বিধায়ক। সেখানে স্থানীয় রাস্তার সমস্যার কথা শুনেন। বিশেষ করে আনন্দখাল সাব সেন্টার থেকে সুকুমার মাঝি হাউস ভায়া 605 নম্বর আনন্দখাল এলপি স্কুল পর্যন্ত 3 কিলোমিটার বেহাল রাস্তা নির্মাণের আশ্বাস দেন বিধায়ক নিহার রঞ্জন দাস। পরে ভুটানখাল, সুমিতনগর, কটনপুর এসব এলাকায় গিয়ে বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করেন বিধায়ক। প্রত্যেক বুথ সভাপতি ও তাদের পরিবারের সদস্যদের সম্মান জানান তিনি। ধলাইয়ের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত নিহার রঞ্জন দাস মহাশয় আজকে আমাদের মনিয়ারখাল গাঁও পঞ্চায়েতের অধীনে 60টা বুথে উনি সভা করেছেন। উনি প্রত্যেকটা বুথে বুথে গিয়ে বুথ সভাপতির বাড়িতে গিয়ে উনি বসে সেখানে বুথ সভাপতি, বুথের যারা সদস্য আছেন এবং ওই গ্রামের যারা প্রবীণ নাগরিক আছেন ওনাদের সাথে আলাপ আলোচনা করে ওই গ্রামে কি কি সমস্যা আছে, কি কি সমস্যা উনি প্রধানত রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুতের উপরে উনি জোর দিচ্ছেন। আর তিনি নিজে একটা অভিনব একটা পরিকল্পনা গ্রহণ করেছেন, বুথে বুথে যাচ্ছেন এবং সমস্যাগুলো তিনি লিখে নিচ্ছেন এবং সমস্যাগুলো অবিলম্বে সমাধান করার জন্য যে চেষ্টা করছেন বা প্রয়াস চালাচ্ছেন, ওনাকে একটা উনি অভিনব একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা মনিয়ারখাল গাঁও পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। উনি আমাদের যে পালংঘাট মন্ডলের 63টা
বুথ আছে, এই বুথে আজকে প্রথম দিন মনিয়ারখাল জিপিতে আমরা 60টি বুথে উনার সাথে উনি প্রত্যেক বুথ প্রেসিডেন্টের ঘরে গিয়ে উনার রাস্তাঘাটে বা উনি গড় পেয়েছেন কি না, উনার জল পেয়েছেন কিনা, যে যে সমস্যা আছে বা বুথের মধ্যে যে সমস্যা আছে ওই তুলে ধরছেন। বিধায়ক সিদ্দিকের উদাসীনতায় বিশুদ্ধ পানীয় ও জল থেকে বঞ্চিত দক্ষিণ শ্রীভূমির বিভিন্ন গ্রাম। 15 দিনের ভেতরে নিলামবাজার জিপি লোহারপাড় দ্বিতীয় খণ্ড এলাকার জলের সমস্যা সমাধান না হলে শ্রীভূমি পিএইচই কার্যালয় ঘেরাও করার হুমকি দিলেন প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শ্রীভূমি জেলার দক্ষিণ শ্রীভূমি বিধানসভা সমষ্টির অধীনস্থ নিলামবাজার গাঁও পঞ্চায়েতের জাতীয় সড়ক লাগোয়া 10 নম্বর ওয়ার্ডের লোহারপাড়া দ্বিতীয় খণ্ড এলাকায় প্রায় 300 পরিবারের লোকজন জল জীবন মিশনের বিশুদ্ধ পানীয় জল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত রয়েছেন ভুক্তভোগী স্থানীয় জনগণ। এ নিয়ে বারবার স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ ও বিভাগীয় কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুরাহা মেলেনি স্থানীয় জনগণের। এবার জলের সমস্যায় জর্জরিত জনগণের ভোগান্তি চরম সীমায় পৌঁছায়, তাই বাধ্য হয়ে এবার ভুক্তভোগীরা প্রদেশ কংগ্রেসের উপসভাপতি আমিনুর রশিদ চৌধুরীর সঙ্গে খবর দেন। সে মর্মেই আজ সন্ধ্যায় নিলামবাজারে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী এবং স্থানীয় শতাধিক ভুক্তভোগী জনগণকে নিয়ে এক প্রতিবাদী সভার ব্যবস্থা করেন। এতে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, বিধায়ক সিদ্দিক আহমেদকে 7% কমিশন দিয়ে জল জীবন মিশনের কাজ করে যাচ্ছেন ঠিকাদাররা, ফলে পিএইচির কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে গোটা দক্ষিণ শ্রীভূমিতে। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে অসম সরকার। কিন্তু একটা গ্রামে যদি 2-4 জনে ভোট দিছে না, সেই বলে যদি আপনারা আজকে এই জনগণকে বঞ্চিত করেন পানীয় জল থেকে, এর থেকে দুর্ভাগ্য আমি মনে করি যে এই সভ্য সমাজে বোধহয় আর নাই। গত নির্বাচনে নাম বলবো সিদ্দিক আহমেদ কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক, সিদ্দিক আহমেদ সাহেব সাসপেন্ডেড কংগ্রেস থেকে, কিন্তু জনগণে তো সিদ্দিক আহমেদ সাহেবরে কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচিত করছে। আজকে 3 বছর আগে জনগণরা এখানে কইতেছে যে বিধায়ক এখানে আইয়া প্রতিশ্রুতি দিয়া গেছুন যে জল দিয়া দিবা। এখন যদি জলের সঙ্গেও পলিটিক্স হয়, এত নিম্ন স্তরের রাজনীতি যদি আজকে জনপ্রতিনিধিরা পলিটিক্স স্তরে নিয়ে যায়, তো এর থেকে দুঃখজনক কিচ্ছু নাই। কিন্তু আজকে একটা কথা আপনারা আমি কইয়া দিয়ার, যেহেতু ওনারা আমার ডাকাই আনছুনি কেন, এটা কিন্তু আমি পাবলিক হেলথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে, যেহেতু এখন একটা ইয়ার এন্ডিং এর টাইম, আজকে 29 তারিখ, 2 দিন আছে নববর্ষের, নতুন বছরের সবাইরে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আগামী বছর সবার জন্য ভালো হোক, সুন্দর হোক এই কামনা করি। এবং নতুন বছরে পাবলিক হেলথের যিনি এই এলাকার চার্জে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসুন, ওনার সঙ্গে আমরা বইমু, এই অঞ্চলের জনসাধারণ কেন জল থেকে বঞ্চিত হয়েছে তা জানতে চাইমু এবং তা অতি সত্বর সমাধান সূত্র ওনার সঙ্গে বসে আলোচনার মাধ্যমে। পাথারকান্দি বাইপাস বিশাল অজগর সাপ উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক। সোমবার পাথারকান্দি বাইপাস সংযুক্ত ব্লক রোডের সম্মুখে একটি বিশাল অজগর সাপ উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন স্থানীয় জনগণ সাপটি দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তারপর বন বিভাগে খবর দেওয়া হয়। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাইয়ে স্বজন পোষণ ও প্রকৃতদের বঞ্চিত করার অভিযোগ উঠল সোনাইয়ে। বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তা অরুণোদয় প্রকল্পের সদস্যদের ফায়দা নিয়ে এই অনিয়ম করছেন বলে গুরুতর অভিযোগ ওঠে। সোমবার সোনাইয়ের ভাউরিকাদি জিপির অন্তর্গত কাঞ্চনপুর গ্রামের 155-156 নম্বর বুথ সেন্টারের পুরুষ মহিলারা মিলে এ নিয়ে প্রতিবাদী সভা করেন। এতে মহিলারা জানান, অরুণোদয়ের নামে অন্তর্ভুক্ত করতে বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তারা তাদের কাছে অর্থ দাবি করছেন। টাকা দিলে নাম অন্তর্ভুক্ত করা হবে। এতে প্রকৃত বহু মানুষ বাদ পড়েছেন বলে জানান তারা। এদিন স্থানীয় নাগরিক মঈনুদ্দিন আহমেদের পৌরোহিত্যের সভায় জাহানুর মজুমদার জানান, গরিব পরিবারের জন্য দেওয়া সরকারের এই প্রকল্প নিয়ে অনিয়ম করা হচ্ছে। অর্থ আদায়ের স্বার্থে প্রকৃত লোকেদের বঞ্চিত করা হচ্ছে। তাই নতুনভাবে ফের তালিকা প্রস্তুত করতে তিনি দাবি জানান। এদিনের প্রতিবাদী সভায় এছাড়া বক্তব্য রাখেন শৈফুদ্দিন আহমেদ, আলী হোসেন, জিয়াবুর রহমান, মজিবুর রহমান, আব্দুল মোনাফ প্রমুখরা। তার প্রথম নিয়ম ওঠা মহিলাদের সম্মান করা, আর মহিলা সম্মানের লাগি ভারত সরকারে অনেক কিছু স্কিম বার করছে। এখানে নতুন কাঞ্চনপুর মহিলাদের মান সম্মান বেজ্জত করাওয়ার, মহিলাদের মান সম্মান রে তছনছ করাওয়ার, এখানে ওর কিতা
অরুণাদর নামে 2000-3000 টাকা ডিমান্ড করা হওয়ার এইগুলা মা বোনিনতে পয়সাটা দিতা খান দেখিয়া আসল মুখ বেশি বলিত বেশি টানি আস বেশি টানি আপনারা দেখোইনি কেন আপনার কাছে কত পূজা হয়েছে তো কত পূজা হয়েছে 4000 3000 আমার 3000 পড়ছে অরুণাদর নামে তুমি তোরা ফিসে আও আপনার কত আপনার কত 4000 এই দেখেন আপনারা নতুন খানচিনপুরের পরিস্থিতি দুর্নীতি চরম সীমার মধ্যে আইছে দুর্নীতি মাথার উপরে উঠিছে সরকারের খবর মা বেটি বাঁচাও বেটি পড়াও সরকারের নারাদের মা বোনের ইজ্জত দেওয়ার লাগি এখানে মা বোনের বেজ্জত করাবার আর এখানে 3000-4000 পয়সা খুঁজাওয়ার অরুণাদর নামে আমি কাছাড় ডিস্ট্রিক্টের ডিসি মহোদয় এবং এসপি মহোদয় ডিজিপি মহোদয় এবং হেমন্ত বিশ্ব শর্মা আমরা সিএম তারা দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়া অতি সত্তর অ্যাকশন লইন আর যেগুলা পয়সা এইগুলা চুরি করছেন চুরগুলারে জেল দেওয়া হোক আর তার ফর্ম গুলারে বাতিল করা হোক আর নতুন ভাবে ফিরিয়া ফর্ম গুলারে বানানি হোক ধন্যবাদ সংগঠন খোঁজ আয়োজিত গুণীজন সংবর্ধনা সফল ও সার্থক হয়ে প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজকরা। দশমবারের মতো ডক্টর লুৎফর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ। অনুষ্ঠানে সমাজের 18 জন কৃতি ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজিত করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম আহমেদ ও সম্পাদক সজল লস্কর। পাশাপাশি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে সকলের মঙ্গল কামনা করেছেন তারা। আমরা গত 28শে ডিসেম্বর যে প্রোগ্রামটা করেছি খুঁজের পক্ষ থেকে লুৎফর রহমান মেমোরিয়াল স্মৃতি যেটা সম্বর্ধনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনাদের সহযোগিতার জন্য খুঁজের পক্ষ থেকে এবং লুৎফর রহমানের পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে। আপনাদের সহযোগিতায় এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হয়েছে, সেটাই আমরা বিশেষভাবে উপলব্ধি করতে পেরেছি। এছাড়া আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি আমি আপনাদেরকে সবাইকে নতুন বৎসরের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এবার আমরা 10তম গুণীজন সম্বর্ধনার আয়োজন করেছিলাম প্রাক্তন মন্ত্রী ডাক্তার লুৎফর রহমান স্মৃতির উদ্দেশ্যে। সেটা আমরা শিলচরের জনগণ যেভাবে পছন্দ করে ওনাদের 18 জন লোককে নিয়ে এসেছিলেন, আমরা তাদেরকে সম্মান দিয়েছি। এই সম্মাননা দেওয়ার পিছনে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সিলেকশন কমিটি এছাড়া যারা এখানে উপস্থিত ছিলেন প্রত্যেক দর্শককে আমাদের নতুন বৎসরের অভিনন্দন জানাই। এই প্রোগ্রামের যিনি মূল আমাদের সভাপতি ডক্টর এম মাসুমের নেতৃত্বে আমরা কাজ করেছি। আমাদের প্রেসিডেন্টকেও আমি আমার পক্ষ থেকে এবং সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, যেন এত সুন্দর প্রোগ্রাম উনি আয়োজন করে দেওয়ার পিছনে ওনার হাত আছে, সেই জন্য ধন্যবাদ। আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ থেকে নিয়ে আঞ্চলিক পঞ্চায়েত এবং গাঁও পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থীরা বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করবে বলে জানান শ্রীভূমি শহর মণ্ডল বিজেপি সভাপতি কিশোর দে। এই ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান যে কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকারের আমলে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে তাতে 100% নিশ্চিত যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিজয় পতাকা উঠবে। মূল কথা হলো, যেহেতু আমি শহর মন্ডল বিজেপির সভাপতি, সেই অর্থে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের যে মন্ডল, সেই মন্ডলের আওতাধীন যে সীমারেখা সেই জায়গায় কোনো পঞ্চায়েত নির্বাচন হয় না। এটাতে মূলত পৌরসভা নির্বাচন হয়ে থাকে। যদিও নির্বাচন তো নির্বাচন, ভারতীয় জনতা পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে আর আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সৈনিক দল আমাদেরকে যে জায়গায় আদেশ করবে সেই জায়গায় গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা কাজ করব, এটাই আমাদের বিশ্বাস। আর কত শতাংশ জিতবে বললে এটাই বলতে চাই, অতীতের সব রেকর্ড ভেঙে এবার ভারতীয় জনতা পার্টি জেলা পরিষদ থেকে শুরু করে অন্যান্য যেগুলো আসন আছে প্রত্যেক আসনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা বলিষ্ঠ পঞ্চায়েত আগামী দিনে গঠন হতে যাচ্ছে।
ইতিহাসের পাতায় আজ কাটলিছড়া খেলো ইন্ডিয়া সেন্টারের খেলোয়াড়রা 46তম অল আসাম ইন্টার ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক মিটে পদক জয় করে আজ ঘরে ফিরেছে। এরা সর্বমোট পদক সংখ্যা হলো গোল্ড 2টা, সিলভার 2টা, ব্রোঞ্জ 1টা। এদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য কাটলিছড়া মহকুমা ক্রীড়া সংস্থার এক ক্ষুদ্র প্রচেষ্টা। অ্যাথলেটিক্স বেশিরভাগ হইলো আমার শামসুদ্দিন ভাই বা আমার অনেক আরো তারা আছেন, তার নামও মানে ভুলে গেছি, এখনো খাওয়া যান না। আর কিন্তু তারা যেরকম পার্টিসিপেট করছে, যেরকম মানে মেহনত করছে, আমি মানে আমার নিজের চোখে দেখেছি অনেক মানে ভালো রানিং করেছে। আর আমি যারা স্টুডেন্ট এখনো মানে সবসময় রানিং করে তারারে হইতেছে ইয়াতে সবসময় প্র্যাকটিস রাখতে থাকো, আর আগেরই যেরকম ন্যাশনাল খেলতে পারো। আর আজকে তারা মনে করে এখনো ন্যাশনাল খেলবার চান্স পাই আছে, অনেক নাই স্যার ন্যাশনাল খেলবার চান্স হয়েছে, আরো 4 জন মানে কোয়ালিফাই করেছে ন্যাশনাল। 8 জনের চান্স হয়েছে। দেখো আজকে আমরা হাইলাকান্দি থেকে 8 জনের আজকে বরাকবির মাঝে কতজন আজকে আসেন মানে স্টুডেন্ট, কয়েক হাজার স্টুডেন্ট আছেন। যদি সব স্টুডেন্টে আমরা সবসময় পার্টিসিপেট করি, আমরা বরাকবিলির নামটা উৎস লইব। বেশিরভাগ আমার হাইলাকান্দি থেকে আমার স্টুডেন্টে হইতেছে রানিং তো বেজান করে, সবসময় যদি প্র্যাকটিসও না থাকো এটা রানিং করিয়া লাভ হইতো না। আর ভালো ভালো করে মানে প্র্যাকটিস করি, যেরকম আগে দিয়ে আমরা স্টেট খেলিয়া অন্য অন্য জায়গা দিয়ে আমরা যেমন পার্টিসিপেট করতে পারি, ওটাও মানে আমার ধন্যবাদ। আর আমার শামসুদ্দিন কিন্তু অনেক আমার সবসময় বন্ধু, আমার সবসময় লগে থাকে, তার লগে আমার মানে যে সেখানে যাইতে বা সব জায়গায় যাইতেও আমি সবসময় তার লগে বা সবসময় যাই, কিন্তু আমি পারিনি সবসময় রানিং করার কারণে। তারপরেও মানে আমার টাইমিং কম আমার কারণে আমি যাইতে পারিনি। দেখি আগামীতে 2025 যোদ্ধাভাবে আমি প্র্যাকটিস করবো, যেরকম আমার বন্ধু লাগে আগামীতে আমি স্টেজে যাইতে পারি। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। সোনাই কাবুগঞ্জ সংযোগকারী পূর্ত সড়কে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 3। কাবুগঞ্জে সরকারি ধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। বিধায়ক সিদ্দিকের উদাসীনতায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত দক্ষিণ শ্রীভূমি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেকদিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ 2টি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।